নজর রাখবো পরবর্তী সংবাদে। গৃহবধূ নিখোঁজ ঘটনা সাব্রুম থানার অন্তর্গত মানিকগড় থেকে। যদিও শুধুমাত্র তিনি যে একা বাড়ি থেকে বেরিয়েছেন তা নয়, অভিযোগ উঠে এসেছে যে ইতিমধ্যে সাব্রুমের মানিকগড় গ্রাম থেকে ওই গৃহবধূ বেরিয়ে যায় গত বিশেষ করে 12ই নভেম্বর ভোর 5টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন এবং তারপরে তিনি 18ই নভেম্বর বাড়ি আসবেন বলেও যান, কিন্তু তারপরেও আর বাড়ি ফিরে আসেননি। এবং যদিও ইতিমধ্যেই জানা গেছে যে বেশ কিছু সামগ্রী নিয়েই তিনি বাড়ি থেকে বের হয়েছেন। ঘরে প্রায় 1.5 লক্ষ টাকা ছিল, স্ত্রী স্বর্ণলঙ্কা সহ কাগজপত্র সমস্ত কিছু নিয়ে নিখোঁজ হয়েছে, এমনটাই অভিযোগ উঠে এসেছে নিখোঁজ স্ত্রীর স্বামীর পক্ষ থেকে। ঠিক কি অভিযোগ সাব্রুমের মানিকগড় থেকে উঠে আসছে, নিখোঁজের স্বামী কি জানিয়েছেন শুনুন। কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর। কি হয়েছে ঘটনা? ঘটনা বলতে আমার ওয়াইফে বলেছে ট্রেনে যাবো কই 12 তারিখে গেছে যাই আমার তো ইয়ারে কইছে 18 তারিখ 19 তারিখ চলে যাবো। তো ইয়ারে তো দেখি আর ফায়দা আছে না, যেন থানাতে ডায়েরি করছি। থানায় ডায়েরি করছেন কবে? ডায়েরি করছিলাম 19 তারিখ। থানার থেকে কিছু জানানো হয়েছে আপনার? না, কোনো কিছু জানাইছে না। 12 তারিখ নিখোঁজ, 12 তারিখ গেছে, হ্যাঁ, 12 তারিখ। আপনারা 19 তারিখ নিখোঁজ ডায়েরি করছেন, এতদিন পরে ক্লিয়ার করছেন। না, আপনারা কইছে 18-19 তারিখে চলে যাবো, এটা তো দেখি না আসে না। এরকম করছে মোবাইল সিস্টেম। এখন কি চাইতেছেন আপনি? চারটা দেয় বাইরে যাবেন, বাইরে যাবেন। আপনার ছেলে মেয়ে? মেয়ে একজন। কত বছর? 5 বছর। মেয়ে কি আপনার কাছে না মা নিয়ে হয়েছে? না, আমার কাছে। থাকতেছেন, মেয়ে থাকতেছেন না কান্নাকাটি করতে? কান্নাকাটি করতেছে। এমনি আপনার বউ বাড়ির থেকে আর কি কি নিছে? টাকা পয়সা আসলে সব নিয়ে গেছে, টাকা পয়সা যা আছে তা লয়ে গেছে। টাকা পয়সা কিরকম হইব অনুমান? 2 লাখের মতো। এত টাকা ঘরের মধ্যে? ব্যাংকে আসলে মনে কিছু লোন লইছে, লোন টোন লইয়া গেছে। কিছু বিক্রি টিক্রি করছে নাকি? হ্যাঁ, কিছু মনে বিক্রি করে। কি বিক্রি করছেন? সন্ধ্যা শুয়োর বেচছিলাম, শুয়োর টাকা আসলো, ছাগল আসলো, ছাগল বেচছিলাম, এই টাকা। ওই যে ক্যাশ টাকা বাড়ির মধ্যে আছে। আপনারা শুনলেন নিখোঁজের স্বামীর বক্তব্য। ইতিমধ্যেই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, পুলিশের কাছে দাবি জানিয়েছেন, এমনকি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন নিখোঁজ গৃহবধূকে খুঁজে বের করে দেওয়ার আর্জি। পুলিশ প্রশাসনের কাছেও দাবি উঠে এসেছে ঘটনাকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।